ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কি ৬০ দিনের হবে নাকি স্থায়ীভাবে সেখানে হামলা বন্ধ হবে এমন বিষয় নয়, বরং ভূখণ্ডটি থেকে নিরীহ ফিলিস্তিনিদের জোর করে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়া নিয়েই আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশভোজে বসে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার মতো চরম বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। আর এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, গাজাবাসীকে তাদের ভূমি থেকে প্রতিবেশী কোনো দেশে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল ও আমেরিকা। নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যতের জন্যই নাকি তাদের এই পরিকল্পনা। ফিলিস্তিনিরা থাকতে চাইলে থাকতে পারে, থাকতে না চাইলে অন্য কোথাও চলে যেতে পারে। এ ব্যাপারে তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমরা ফিলিস্তিনিদের সরাতে অন্য দেশের খোঁজ চালাচ্ছি, যেখানে তারা ভালোভাবে থাকতে পারবে, কারণ ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ চাই আমি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ক্ষমতায় আসার পর থেকেই সরব প্রেসিডেন্ট ট্রাম্প। গাজাবাসীকে সরিয়ে ভূখণ্ডটি কিনে নিয়ে সেটিকে মধ্যপ্রাচ্যের রিভেরাতে পরিণত করার ইচ্ছের কথা বারবারই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতানিয়াহু আমার আমন্ত্রণ গ্রহণ করায় আমি খুশি হয়েছি। ইসরায়েল এবং এর আশেপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা একসাথে অনেক কাজ করেছি, একসাথে নিজেদের দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছি। এবারও আমরা একটি দারুণ ফলাফল পেতে চলেছি বলে আমি আশা করছি। এমন এক সময় দুই নেতা এই কথা বললেন যখন ২২ মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে আমেরিকার প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় বৈঠক করছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। সরাসরি আলোচনায় কিছুটা অগ্রগতি এসেছে বলে মনে করছেন মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা কাতার কর্তৃপক্ষ। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামাসের সাথে আলোচনা থেকে সরে আসার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। তিনি বলেন, ইসরায়েলের সেনাদের হত্যা করায় তাদের সাথে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। এদিকে হোয়াইট হাউসে যখন বৈঠকে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী, তখন বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনপন্থী। তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানায়। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় উত্তর গাজায় নিহত হয়েছে অন্তত ৫ ইসরায়েলি সেনা। এ নিয়ে এ পর্যন্ত ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।